মান নির্ণয় করো 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, তারপরে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারটা -1/6। তো এটা সূচকের একটা অঙ্ক, ক্লাস 9-এ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসতে পারে। তো এই অঙ্কটা করতে যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি প্রথমে বলে দিই। সূচকের সূত্র a টু দি পাওয়ার m, তার পাওয়ার যদি n থাকে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমরা a টু দি পাওয়ার, এই যে সূচক মানে সংখ্যা দুটো আছে মাথায়, পাওয়ার বা সূচক, তাদেরকে আমি গুণ করে দেব। অর্থাৎ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান থাকলে a টু দি পাওয়ার m। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। আরেকটা সূত্র প্রয়োগ করব, সেটা a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m সমান, যদি দুটো সংখ্যার মাথাতে একই সংখ্যা থাকে, সূচকটা একই হয়, তাহলে তাদের গুণফল হবে মানে ab হোল টু দি পাওয়ার m হবে। এই দুটো সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা আজকে সমাধান করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। 125 তার পাওয়ার আছে -2 ইন্টু 16 তার মাথায় আছে -3/2 হোল টু দি পাওয়ার আছে 1/6। এবার দেখো 125কে আমরা উৎপাদক করে নিচ্ছি। 125কে যদি উৎপাদক করি, মৌলিক উৎপাদক, 5 দিয়ে দিলে 25, 5 25 125, আবার 5 দিয়ে দিচ্ছি, 5 5 25। তাহলে আমরা কটা 5 পাচ্ছি? 3টা 5। মানে আমরা লিখতে পারি 5-এর মাথায় 3। তাহলে 125-এর পরিবর্তে লিখলাম 5-এর মাথায় 3, তার মাথায় -2 গুণ। অনুরূপভাবে 16কে আমরা উৎপাদক করব। 16কে উৎপাদক করে 2 দিয়ে দিচ্ছি, 8 2 16, 2 দিয়ে দিলাম 4 2 8, আবার 2 দিয়ে দিলাম 2 2 4। তাহলে আমরা 1 2 3 4, 4টা 2 পেলাম, অর্থাৎ 2-এর মাথায় 4। তাহলে 16-র পরিবর্তে লিখব 2-এর মাথায় 4, তার পাওয়ার হচ্ছে -3/2। এবার পুরোটার ওপরে হচ্ছে -1/6। এবার এই সূত্রটা প্রয়োগ করব। প্রথমে যেটা বললাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এখানে দেখো এই যে 5-এর মাথায় 3 আছে, এটা m এটা n, তাহলে 5-এর মাথায় কি হবে? 3 বিয়োগ -2, 3 গুণ -2। তারপরে এখানে 2-এর মাথাতেও সেম একই হবে, 4 গুণ হচ্ছে -3/2। এবার পুরোটার মাথায় হবে -1/6। এবার দেখো 5-এর মাথায় কত হবে? 3 2 6, মানে 5-এর মাথায় -6 হচ্ছে, গুণ, এখানে 2 দিয়ে 4কে কাটছি, 2 2 4, তাহলে 3 2 6, 2-এর মাথাতেও কিন্তু -6 হচ্ছে, -1/6। তাহলে দেখো 5-এর মাথাতেও -6, 2-এর মাথাতেও -6, সেম এই যে এইটার মতো, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। মানে এই যে নিধানগুলো আছে a b, এখানে নিধান 5 আর 2, এদের যে পাওয়ারগুলো, সূচকগুলো, সেগুলো কিন্তু একই আছে। তাহলে আমরা এই যে এখানে a b হোল টু দি পাওয়ার m করেছিলাম, তাহলে 5 গুণ 2 তার মাথায় হবে -6, মানে দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করলাম। এবার তার মাথায় -1/6, তাহলে আমরা পাচ্ছি 5 2 10। এবার কিন্তু আবার এই প্রথমে সূত্রটা করবো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m, মানে a টু দি পাওয়ার m n। আবার এই যে পাওয়ার গুণ হয়ে যাবে, সূচক গুণ হয়ে যাবে, -6 গুণ -1/6, 6 6 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস, মানে 10-এর পাওয়ার 1 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 10। তাহলে এইভাবে কিন্তু সূচকের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর যদি কোনো অঙ্ক থেকে থাকে তোমাদের পারছো না এরকম, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবে। ধন্যবাদ।